আল্লাহ বলেন পর্দার আয়াত কেন দিলাম আমি জানো নেই? জানো নি আজকে দুনিয়ার জামানার ভিতরে পর্দা করে না, ব্যাপারটা এমন না। পর্দা ঠিকই করে, জোরে গণ, পর্দা ঠিকই করে, তবে পর্দা করে কারা? যারা হলো দাদি আর নানি। ঠিক না ঠিক বলেন? নানির গায়ের মধ্যে চামড়া গুলো বাস পড়ে গেছে, দাগগুলো পড়ে গেছে, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, আবার কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে, চেহারার মধ্যে বাস পড়ে গেছে। যখন নাকি বাড়ির থেকে নাতনি আর দাদি যখন নাকি বের হয়, দেখবেন দাদির শরীরের মধ্যে পর্দার কারণে দাদি কিন্তু হাঁটতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আয়াত কেন নাযিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধান নাযিল করেছেন মা বোনদেরকে কষ্ট দেওয়ার জন্য না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আয়াতকে নাযিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদের ইজ্জত সম্মান হেফাজতের জন্য। জোরে কোন ঠিক না ঠিক? আপনারা দেখবেন দোকানের ভিতরে যখন যাবেন, মুদি দোকানের ভিতরে যখন যাইবেন, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে দেখবেন ললিপপ পাওয়া যায় কি যায় না? কয় টাকা দাম? জোরে বলেন, কয় টাকা দাম? 5 টাকা দাম। এমন কোন সন্তান নাই যে সন্তান ললিপপ খায় না। ঠিক না ঠিক বলেন? এই ললিপপটার ভিতরে দেখবেন ছোট্ট একটা কি আছে? মেডিসিন রাখা আছে। ওই জিনিসটা হলো মিষ্টি। ওইটা দেখবেন যখন নাকি ললিপপটা যখন নাকি আপনি ছিঁড়বেন, দেখবেন হাত দিয়া যতই এমন ভাবে মোছড়ানো হয়েছে, হাত দিয়া যতই নাকি আপনি এদিক সেদিক করবেন, দেখবেন ছিঁড়তে কিন্তু কষ্ট হয়। ঠিক না ঠিক বলেন? যতক্ষণ পর্যন্ত দাঁতের নিচে না দিবেন, অতক্ষণ পর্যন্ত কষ্ট ছাড়া কিন্তু সেটা সেরা সম্ভব হয় না। আরে দুনিয়ার ভিতরে একজন কোম্পানির মালিক যদি চিন্তা করে, তার কারণটা হলো কি? তার কারণটা হলো এই জায়গার মধ্যে কাগজের ভিতরে যেই জিনিসটা লুকানো আছে, সেই জিনিসটা হলো মিষ্টি। কি বলেন? মিষ্টির শত্রু কে বলেন? জোরে বলেন, মিষ্টির শত্রু কে বলেন? আর জানেন না, মিষ্টির শত্রু হলো পিঁপড়া। ঠিক না ঠিক? কোম্পানির মালিক চিন্তা করছেন 5 টাকা দামের আমি ললিপপ এরকম বানাইলাম, বানানোর পরে এই ললিপপটা হলো মিষ্টি, আর মিষ্টির শত্রু হলো পিঁপড়া। যদি আমি এটাকে সুন্দর করে যদি আবরণ না দিই, তাহলে আমার এই কোম্পানি যদি এরকম সেলামেলা যদি দেওয়া হয়, দেখবেন কোম্পানি 1 মাসের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে। জনগণ ঠিক না ঠিক? আরে দুনিয়ার মুসলমান একটা কোম্পানির মালিক হয়ে 5 টাকা দামের চকলেট আর ললিপপ যদি হেফাজত করার জন্য, তার কোম্পানিকে বাঁচানোর জন্য যদি এই গুরুত্বপূর্ণ কাজটা করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ জাতিও সৃষ্টি করলেন, মহিলা জাতিও সৃষ্টি করেছেন। কে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের কাজ ভাগ করে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে বললেন, তোমার কাজ হলো খেত খামারের ভিতরে, তোমাদের কাজের বন্টন হলো তোমাদের চাকরির অফিসে তোমরা কাজ করবা, আর তোমাদের কাজের অফিস হলো তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান। ঠিক না ঠিক বলেন? পুরুষ জাতিরা তোমরা থাকবা খেত খামারের ভিতরে, মাঠে ময়দানের ভিতরে, তোমরা থাকবা, তোমাদের ময়দান হলো ব্যবসা প্রতিষ্ঠান, তোমাদের কাজের কর্মক্ষেত্র হলো তোমাদের চাকরির অফিস। জোরে গান ঠিক না ঠিক? আর মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও মা, ও আমার বান্দিরা, তোমাদের কাজের জায়গা হলো ঘর। জোরে গান সুবহানাল্লাহ। আমি হুজুর মানুষ, আমি হুজুর মানুষ, আমার নাম হলো মুফতি মাহমুদুল হাসান সিরাজি সাহেব। আমি যদি আপনাদের কাছে 3 দিন আগের থেকে হয়তো মাইকিং করা শুরু করেছেন। ঠিক না ঠিক বলেন? আমি যদি একটা লুঙ্গি আর গেঞ্জি পরে যদি আপনাদের স্টেজে যদি আসতাম, থাকতেন না ভাগতেন? কয় থাকতেন না ভাগতেন? কয় থাকতেন, কিন্তু আমার পিটানো শুরু করতেন। ঠিক না ঠিক? আয় হুজুর, 3 দিন আগে থেকে মাইকিং শুনতেছে, আপনার নামের ভিতরে এত সুন্দর টাইটেল, আপনি আবার কেন এই জায়গার মধ্যে গেঞ্জি আর লুঙ্গি পরে আসছেন? আপনার তো শানের খেলা। ঠিক না ঠিক বলেন? আরে হুজুর মানুষ, তোমার একটা সম্মান আছে,
তোমার সম্মানটা হলো পাগড়ির ভিতরে, তোমার সম্মানটা হলো কোটের ভিতরে, তোমার সম্মানটা হলো পাগড়ির ভিতরে, জুব্বার ভিতরে। ঠিক না ভাই? ঠিক বলেন। দুনিয়ার মানুষেরা এটা এটা যদি সুন্দরভাবে বুঝতে পারো, তাহলে তোমার ঘরের ভিতরে থাকার জন্য আল্লাহ তাআলা তোমাকে বলেছেন, তুমি তোমার ঘরের ভিতরে তোমারও কিছু দায়িত্ব দিলাম। সেই দায়িত্বটা হলো তুমি তোমার স্বামীর মাল হেফাজত করবা। তোমার দায়িত্ব হলো স্বামীর মাল হেফাজত করবা। তোমার কাজ হলো রান্না বান্না করা, তোমার কাজ হলো ছেলে মেয়েকে লালন পালন করা, দেখাশোনা করা। এটা হলো তোমার কাজ দিয়েছিলাম। কিন্তু বর্তমান জামানার ভিতরে উচ্চ শিক্ষায় শিক্ষিতের নামে এই সমস্ত মহিলারা যদি চাকরি পায়, ওদেরকে বলা হয়, ওদেরকে বলা যাবে তাড়াতাড়ি তুমি ভাত দাও। বলা যাবে? বলবো যে তুমি চাকরি করে আসছো, আমিও তো চাকরি করে আসলাম, দুজনে তো চাকরি করে আসলাম। তোমার বেতন হলো 25,000, আমার বেতন হলো 30,000। কত হাজার? 30,000। কথা যা বলো একটু ভেবে চিনতে বলো। ঠিক না? ঠিক বলেন। সংসারে শান্তি পাওয়া যাবে নি। আপনি কেমন স্বামী হইলেন? আপনি দামি গাড়ির ভিতরে ঘোরেন, আপনার বুকের মধ্যে টাই লাগানো, আপনার শরীরের মধ্যে দামি কাপড় লাগানো, জুতাটাও দামি, গাড়িটাও দামি, আপনি যে অফিসে যান সেটাও দামি, তার ভিতরে হয়েছি। কিন্তু যখন নাকি আপনি যখন বাড়িতে আসবেন, আপনি বাড়িতে আসার পরে আপনার তো কপাল পোড়া, আপনি তো হতভাগা। নিজের স্ত্রীর হাতের রান্না আপনার ভাগ্যে জোটে না। ঠিক না? ঠিক বলেন। আপনারা দুইজনে চাকরি করেন, টাকার গরমের কারণে কেউ খেদমত কারো করতে রাজি না। আপনারা তখন চিন্তা করেন কি করা যায়, সংসার বাঁচানোর তাকিদে কাজের মেয়ে রাখেন কি রাখেন না। আয় কপাল ভাগা পুরুষ, কপাল পোড়া পুরুষ, তুমি তোমার স্ত্রীর হাতের রান্না খাইতে পারলে না। 1,500 টাকা দামের কাজের মেয়ের বাথরুমে যাওয়ার পরে, পেশাব পায়খানা করার পরে ঢিলাগুলো ব্যবহার করলো কি করলো না, পাটাতে তোমার জন্য সুন্দর করে আদা রসুন ছেঁচে ওই হাত দিয়াই কিন্তু তোমার জন্য তরকারি রান্না করে যায়। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ বলেন, পর্দার আয়াত কেন দিলাম আমি জানো নেই? জানো নি? আজকে দুনিয়ার জামানার ভিতরে পর্দা করে না, ব্যাপারটা এমন না। পর্দা ঠিকই করে, জোরে কোন পর্দা ঠিকই করে, তবে পর্দা করে কারা? যারা হলো দাদি আর নানি। ঠিক না? ঠিক বলেন। নানির গায়ের মধ্যে চামড়া গুলো বাস পড়ে গেছে, দাগগুলো পড়ে গেছে, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, আবার কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে, চেহারার মধ্যে বাস পড়ে গেছে। যখন নাকি বাড়ির থেকে নাতনি আর দাদি যখন নাকি বের হয়, দেখবেন দাদির শরীরের মধ্যে পর্দার কারণে দাদি কিন্তু হাঁটতে পারে না। পাশেই কিন্তু সাথে হাত ধরে নিয়ে যায় যুবতী নাতিটারে। ওই যুবতী নাতিটার দেখবেন পেটের কাছেও কাটা, পিঠের কাছেও কাটা। ঠিক না? ঠিক বলেন। দাদির তো যদি সবগুলো যদি খুলেও যাইতো, কোন পুরুষ কিন্তু বদনজরের সাথে তার দিকে তাকাইতো না। ঠিক না? ঠিক বলেন। নারীরা ভালো করে কানগুলো খাড়া করে শুনে নাও। কোম্পানির মালিক তার 5 টাকা দামের ললিপপ হেফাজতের জন্য, মিষ্টি জিনিস ওইটার শত্রু পিঁপড়ার থেকে বাঁচার জন্য, হেফাজত করার জন্য যদি এরকম কাগজ দেয়া পেঁচায়া দিতে পারে তার কোম্পানিকে হেফাজত করার জন্য। দুনিয়ার নারীরা ভালো করে শুনে নাও, তোমাদের মাকাম কত বড়, কত বড়। তোমাদের এই পেট থেকে কিন্তু বের হয়েছে
আব্দুল কাদের জেলানি, ঠিক না ঠিক বলে? মায়ের জাতিরা ভালো করে শুনে নাও, তোমাদের এই পেট কত দামি, এই পেট কত দামি। তোমাদের এই পেট থেকে কিন্তু জন্ম নিয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নারী জাতিরা ভালো করে কানগুলো খাড়া করে শুনে নাও, তোমরা তো সেই জাতি, যেই জাতি তোমরা দুনিয়ার ভিতরে পাঠাইছো রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক না ঠিক বলেন? আরে আমেরিকার ভিতরে নাসার একজন বড় বৈজ্ঞানিক, আমেরিকার ভিতরে অথবা চাইনার ভিতরে, আমি বহুত দিন আগে পড়েছিলাম একটা কলাম, সেই কলামের মধ্যে লেখা ছিল ওই দেশের ভিতরে একজন ডাক্তার ছিল, যেই ডাক্তার সমস্ত গর্ভবতী মহিলাদেরকে নিয়ে একটা কনফারেন্স করলো। কি করলো বলেন? কনফারেন্স করলো, সমাবেশ করলো। ওই সমাবেশের মধ্যে যত গর্ভবতী মহিলা ছিল সবাইকে টার্গেটটা করে করে কিছু কথা বলছিল। ওরা যেহেতু নাস্তিক, এই জন্য ওই বৈজ্ঞানিক, ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার বলেছিল, তোমার সন্তানকে তোমরা যদি বড় গায়ক বানাইতে চাও, ও গর্ভবতী মহিলারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। গর্ভবতী মা ভালো করে শুনে নাও, তোমার সন্তান যখন পেটে থাকবে তুমি বেশি বেশি গান গাইবা। তোমার সন্তানকে বড় হওয়ার পরে যদি তুমি ডাক্তার বানাইতে চাও, তাহলে তোমার সন্তান পেটে থাকা অবস্থায় তুমি বেশি বেশি ডাক্তারি জিনিস পড়তে থাকবা। তোমার সন্তানকে যদি খেলোয়াড় বানাইতে চাও, সদা সর্বদাই তুমি তোমার এই সন্তান পেটে থাকা অবস্থার মধ্যে খেলাধুলার কথা আলোচনা করো। ওরা যেহেতু নাস্তিক, বুঝাইতে চাইছিল তোমার সন্তানকে তুমি যেভাবে গঠিত করতে চাইবা, বানাইতে চাইবা, পেটে থাকা অবস্থার মধ্যে তুমি নিজে সেগুলো প্র্যাকটিক্যাল করতে থাকো, ঠিক না ঠিক বলেন? ওরা যেহেতু নাস্তিক, বাকি কথাগুলো তারা বলবে না, বাকি কথাগুলো আমাদের উপরে জিম্মাদারি। তার কারণটা হলো, যদি তোমার সন্তান যদি পেটে থাকে, এই সন্তান তোমার জন্য যত কোরআন তেলাওয়াত করবা, যত আল্লাহর নবী সাহাবায়ে কেরামের ইতিহাস তুমি পড়বা, তোমার সন্তান দুনিয়াতে আসার পরেও আল্লাহ আল্লাহ বলতে থাকবে, ঠিক না ঠিক বলে? এই জন্য মা বোনেরা, পর্দা সম্পর্কে তত বেশি বলার দরকার নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার মা বোনেরা, তোমরা ভালো করে শোনো, তোমরা ভালো করে শুনে নাও। দুনিয়ার ভিতরে তোমরা যদি ইজ্জত সম্মান নিয়ে বাঁচতে চাও, তাহলে তোমরা দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রের দিকে না তাকাইয়া রহমতুল লিল আলামিন নবীর বাতানো তরিকা আর পথকে ফলো করে চলতে থাকো, ঠিক না ঠিক বলে? জিকির করে লা ইলাহা, যখন বন্ধ করব 26 আর 20 মিনিটের মতো কালেকশন করবো না, একটু কালেকশন করতে বলছে, তাহলে 15 মিনিটের মধ্যে বন্ধ করে পর কালেকশন করে। কত 11টা বেজে গেছে, বন্ধ নেই 10:26 বাজে। কতক্ষণ বলবো? 10:26, আপনি 30 পর্যন্ত বা 25 পর্যন্ত বন্ধ করে কালেকশন করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু কাল্লাগুলো একটু নাড়াচাড়া করে, একটু জোরে একটা হাত তুলে দেখে, একটু হাত উঠান, একটু নাড়া দেন এভাবে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই